চলো যায় আরও একটি নতুন ব্লগে সকলকে স্বাগত। এর আগের পর্বে তোমরা যেমনটা দেখেছিলে আমরা গিয়েছিলাম দুবাইয়ের সমুদ্রে মাছ ধরতে। মাছ তো মোটামুটি ভালোই ধরে নিয়ে আসা হলো। এবার সেই মাছ রান্না করব, আর ভাবলাম এটা নিয়েও একটা ব্লগ বানালে হয়, তাই আজকের এই ব্লগ। আর মাছ রান্না করার জন্য কিছু সামগ্রী নিতে এই বাজারে এসেছি। চলো এইখান থেকে সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নিই। আর এই যে দেখো, এইখানে সবজির মধ্যে প্রায় সমস্ত কিছুই পাওয়া যাচ্ছে। সিম, করলা, লাউ, বেগুন, কাঁচা আম, এমনকি আমলকিও। প্রায় আমাদের কলকাতার বাজারে যে সমস্ত সবজিগুলো পাওয়া যায় এখানেও সবই পাওয়া যাচ্ছে। যদিও আপনি শুনলে অবাক হবেন, এর কোনোটাই এখানে উৎপন্ন হয় না। চলো এবার আমার রান্না করা জিনিসগুলো একে একে নিয়ে নিই। প্রথমে নিয়ে নেবো পেঁয়াজ, এই যে দেখতে পাচ্ছ 1-1.5 করে কিলো। এরপর নিয়ে নেবো কিছুটা আদা, কিছু রসুন, শসা, টমেটো আর কাঁচা লঙ্কা। যদিও প্রত্যেকবার আমি যখনই বাজারে আসি আগে থেকে লিস্ট বানিয়ে নিই। এতে কী হয়, বাজার করার সময় লিস্ট থেকে বাজার করতে খুবই সুবিধা হয়। চলো এবার লিস্ট অনুযায়ী সেই সমস্ত জিনিসগুলো নিয়ে নিই। আর আমাদের অনেকের মনেই প্রশ্ন থাকে যে দুবাইয়ের শাকসবজির দাম কত, বা দুবাইয়ে কী কী শাকসবজি পাওয়া যায়, কী কী পাওয়া যায় না। তো তোমাদের মধ্যেও যদি এরকম প্রশ্ন থাকে আমাকে কমেন্টসে জানিও। আমি অবশ্যই এইগুলোর ওপর একটা ডিটেলসে ভিডিও বানিয়ে দেবো, যেটাতে তোমাদের বুঝে নিতে আরও সুবিধা হবে। এই যা দেখেছো, তোমাদের সাথে কথা বলতে বলতে প্রায় ভুলেই গেছিলাম, আমাকে এখনও দুটো মশলা নিতে হবে। চলো জিরে গুঁড়োটা, ধনে গুঁড়োটা এখান থেকে নিয়ে নিই। তো লিস্ট হিসাবে সব কিছুই নিয়ে নিয়েছি, আর আজকের বাজার করা কমপ্লিট হয়ে গেছে। এবার বিল মিটিয়ে তাড়াতাড়ি চলো ঘরে ফেরা যাক। তো ফাইনালি বাজার কমপ্লিট করে ঘরে চলে এসেছি। আর যেই বাজারটায় গিয়েছিলাম এটাই আমার ঘর থেকে সব থেকে কাছের বাজার, প্রায় 5 মিনিটের হাঁটা পথ। চলো এবার রান্নাঘরে গিয়ে দেখি কি চলছে। আর এই যে সেই সমস্ত মাছ যেগুলো আমরা দুবাইয়ের সমুদ্র থেকে ধরে নিয়ে এসেছিলাম। সমুদ্র থেকে আমার রান্নাঘরে মাছগুলো আসার ইতিহাস জানতে হলে ওপরের আই বাটনে ক্লিক করে পুরো ভিডিওটা দেখে আসতে পারো। আর এর আগেই মাছগুলোর আঁশ ছাড়িয়ে আমি পরিষ্কার করে রেখেছিলাম। চলো এখন একবার জলে ভালো করে ধুয়ে নিই। তো ধোয়া কমপ্লিট হয়ে গেছে। এবার মাছগুলোকে এরকম হালকা হালকা করে ছিঁড়ে দেবো। এতে করে কী হবে, যখন মশলা মাখাবো তখন মশলাগুলো মাছের ভেতর পর্যন্ত চলে যাবে। আর এইবার কি করব, কিছুটা নুন, অল্প কিছুটা হলুদ গুঁড়ো আর অল্প কিছুটা লঙ্কা গুঁড়ো দিয়ে মাছগুলোকে এইভাবে ভালো করে মেখে ফেলবো। তারপর ম্যারিনেট করার জন্য ফ্রিজে রেখে দেবো 15 মিনিট মতো। 15 মিনিট হয়ে গেছে, আর এর মধ্যে আমি ডিসাইডও করে নিয়েছি এই মাছগুলো দিয়ে আজকে মাছের ঝাল বানাবো। তো এবার কড়াই চাপিয়ে তেল গরম করতে দিয়ে দিই। তো তেল গরম হয়ে গেছে, এবার একে একে করে মাছগুলো তেলেতে ছেড়ে দেবো। তবে একটা জিনিস কি, মাছগুলো আমরা ফুল ফ্রাই করব না, হালকা ফ্রাই করে তারপর তুলে নেবো। এই যে দেখতে পাচ্ছ একটা সাইড হয়ে গেছে, এবার উল্টো সাইডটা হালকা করে ফ্রাই করে তারপর তুলে নেবো। এই সাইডটাও হালকা করে ফ্রাই হতে থাকুক, ততক্ষণে চলো আমরা ভাত ছড়িয়ে দিই আর পেঁয়াজ, টমেটো এই সবগুলোও কেটে রাখি। ভাত ছড়িয়ে দিয়েছি। এবার 5 থেকে 6 পিস স্ট্যান্ডার্ড সাইজের পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে পিস করে ফেলবো। তোমরা অবশ্য চাইলে নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। পেঁয়াজ কাটা পুরো কমপ্লিট। এবার দুটো মোটামুটি বড় সাইজের টমেটো নিয়ে এইভাবে ছোট ছোট করে পিস করে ফেলবো। তো তোমরা দেখতে পাচ্ছ টমেটো কাটাও হয়ে গেছে। এবার আমরা নেবো 10 থেকে 12টা কাঁচা লঙ্কা। তোমরা চাইলে অবশ্যই নিজেদের মতো করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তারপর কাঁচা লঙ্কাগুলোকে এইভাবে হালকা হালকা করে ছিঁড়ে দেবো। এবার অল্প কিছুটা ধনেপাতা নিয়ে এইভাবে কুচিয়ে ফেলবো। আর এইদিকে এত সব কাটতে কাটতে মাছগুলো এতক্ষণে মোটামুটি ভালোই ভাজা হয়ে গেছে। এই যে দেখো, এবার সেই মাছগুলোকে তুলে রাখবো। মাছগুলো সব তুলে রাখা হয়ে গেছে। এবার ওই তেলে দেবো কিছুটা গোটা জিরে, 2-3টে শুকনো লঙ্কা আর পাতলা করে পিস করে রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পর পেঁয়াজের ওপর হালকা করে লবণ ছড়িয়ে দেবো। এতে কী হবে, পেঁয়াজ থেকে জল খুব তাড়াতাড়ি বেরিয়ে আসবে আর পেঁয়াজটা ব্রাউনও হবে খুব তাড়াতাড়ি। কিছুক্ষণ
কিছুক্ষণ ধরে হালকা নাড়ার পর এখন দেখতে পাচ্ছ পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এবার কিছুটা আদা রসুনের পেস্ট আমরা পেঁয়াজে দিয়ে দেবো। তারপর আবার ততক্ষণ নাড়বো যতক্ষণ না আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ ভালোভাবে মিক্স হয়ে যাচ্ছে। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে পেঁয়াজ আর আদা রসুন পেস্টের মধ্যে ভালোভাবে মিক্স হয়ে গেলে তারপর দেবো সেই ছোটো ছোটো পিস করে রাখা টমেটো আর চিড়ে রাখা কাঁচা লঙ্কা। তারপর আবার কিছুক্ষণ এরকম ভালোভাবে নেড়ে নেবো, দিয়ে একে একে মশলা দেওয়া শুরু করব। প্রথমেই দেবো 1 চামচ জিরে গুঁড়ো, তারপর দেবো 1 চামচ ধনে গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো আর অবশ্যই 1 চামচ লঙ্কা গুঁড়ো। তো মশলাগুলো দিয়ে দেওয়ার পরে আবার কিছুক্ষণ নাড়তে থাকবো যতক্ষণ না মশলাগুলো ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স হয়ে যাচ্ছে। আর এখন দেখতে পাচ্ছ আমাদের পেঁয়াজ আর মশলার গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয়ে গেছে। এবার এতে হালকা করে জল দেব। জল দেওয়ার পর আবার কিছুক্ষণ হালকা নেড়ে নেবো, তারপর সেই ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেবো। আর মাছগুলি দিয়ে দেওয়ার পর চেষ্টা করবে মাছগুলিকে যেন এইভাবে গ্রেভি দিয়ে ভালোভাবে ঢেকে দেওয়া যায়। তো একে একে সব মাছ দিয়ে দিয়েছি আর যতটা পেরেছি এইভাবে গ্রেভি দিয়ে মাছগুলোকে ঢেকে দিয়েছি। এবার কড়াইয়ের ঢাকনাটা বন্ধ করে দেবো আর গ্যাসের আঁচটা হালকা কমিয়ে এইভাবে 15 মিনিট রেখে দেবো। 15 মিনিট পর এখন দেখতে পাচ্ছ গ্রেভি হালকা টাইট হয়ে এসেছে। এবার আমরা সেই কেটে রাখা ধনে পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে আবার 2-3 মিনিট হালকা আঁচে রেখে দেবো। ততক্ষণ চলো স্যালাডটা বানিয়ে নিই। তো ফাইনালি দুবাইয়ের সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে এসে সেই মাছের ঝাল বানিয়ে এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই যে এখন দেখতে পাচ্ছ পরিবেশন করা হয়ে গেছে। আজকে আমার মেনুতে আছে নিজের হাতে বানানো মাছের ঝাল, হালকা করে ডাল, অল্প কিছুটা আলু ছানা, কয়েক টুকরো শশা, একটা কাঁচা লঙ্কা আর 1 টুকরো পাতিলেবু। তো চলো এবার পর্ব খাওয়া দাওয়া শুরু করা যাক। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দুবাই নিয়ে আরও সব নতুন নতুন ব্লগ দেখতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করো।